এই হলো শ্যামগড় গ্রাম। এখানে বাস করে দুই ভাই। একজনের নাম রাঘব, অন্যজন হলো কুমার। এটা হলো রাঘবের বাড়ি। সে অসৎ এবং সুদ ব্যবসায়ী। লোকজনকে চড়া সুদে টাকা ধার দেয়। গ্রামের লোকেরা ঠিকমতো সুদের টাকা ফেরত দিতে না পারলে তাদের জমি জমা কেড়ে নেয় রাঘব। অন্যদিকে তার ভাই সম্পূর্ণ আলাদা। আর এটা হচ্ছে ছোট ভাই কুমারের বাড়ি। কুমার সৎ এবং পরোপকারী। সে ফসল চাষ করে তার সংসার চালায়। কুমার এবং রাঘবের মা তাদের সাথে 1 মাস করে থাকে। বৌমা, ও বৌমা, অনেক বেলা হলো তো, উঠো এবার, জলখাবারের সময় হয়েছে। শান্তির শাশুড়ি শান্তিকে ডাকার পরেও সে ঘুমিয়ে থাকে। শান্তি ঘুম থেকে না উঠলে তার শাশুড়ি আবার তাকে ডাকতে শুরু করে। বৌমা, ও বৌমা। কিছুক্ষণ পর শান্তি একটু বিরক্ত হয়েই বলে ওঠে, তোমার মার জন্য কি শান্তিতে একটু ঘুমোতেও পারবো না? কবে যে আপদটা বিদে হবে? আমি অসুস্থ মানুষ, ডাক্তার মশাই আমাকে সময় মতো খাবার খেয়ে ওষুধ খেতে বলেছে যে। বৌমা, ও বৌমা। কি হয়েছে কি? এত ডাকাডাকি পারছেন কেন? আপনার জন্য কি একটু শান্তিতে শুতেও পারবো না? বলছি, অনেক বেলা হয়েছে, খিদেও পেয়েছে, যদি জলখাবারটা দিতে। হ্যাঁ, সারাদিন শুধু খাই আর খাই, খাওয়া ছাড়া কিছু বুঝেন না নাকি? কি গো, এখনো বসে আছো? কাজে যেতে দেরি হয়ে যাবে তো। বলছি, আসার সময় আজকে বাজার করে নিয়ে এসো। 2 দিন পর থেকে তো আবার মা আসবে। আচ্ছা, সে নিয়ে তুমি একদম চিন্তা করো না। আমরা তো ঠিকমতো মাকে ভালো মন্দ খাওয়াতে পারি না। দিদি মাকে না জানি কত ভালো ভালো খাবার খাওয়ায়। ঠিকই বলেছ, কতদিন মাকে ভালো মন্দ খাওয়াতে পারি না। তুমি এখনই বেরিয়ে পড়ো, না হলে যে আবার অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা, আমি এখন আসি। বৌমা, আমাকে একটু জল দিয়ে যাও না, খুব জল তেষ্টা পেয়েছে আমার। বৌমা, ও বৌমা। জলটাও নিয়ে খেতে পারেন না? সারাদিন বাড়ির কাজ করব নাকি আপনার সেবা করব? আপদ একটা। আপনার তো আরও একটা ছেলে, সেখানেও চলে যেতে পারেন। এখানে বসে বসে জ্বালিয়ে মারল আমাকে। বিদায় হলে শান্তি পাই। রাঘব বাবু, ও রাঘব বাবু, আমাকে আপনি আসতে বলেছিলেন। খুব জরুরি দরকার বুঝি আমাকে? তা কি হয়েছে? কি ভুলা, তুমি 1 সপ্তাহ আগে টাকা নিয়ে গেলে, কাল ফেরত দেওয়ার কথা, কিন্তু এখনো দিলে না যে। বলেছিলাম ধানগুলো বেচে আপনার টাকা দিয়ে দেব, কিন্তু এখন একটু সমস্যায় আছি, তাই দেরি হচ্ছে। না না, এসব কথা আমি শুনতে চাই না। কালকের মধ্যে টাকা না দিলে তোমার সব ধান জমি আমি নিয়েই, এই বলে দিলাম। যাও এখন। রাঘবের মুখে এই কথা শুনে ভোলা সেখান থেকে চলে যায়। কি হয়েছে কি? এত চেঁচামেচি কিসের? তোমার মায়ের জ্বালায় আমি থাকতেই পারছি না। যাও, এক্ষুনি আপদটাকে বিদায় করে দিয়ে আসো। মা, কেন এত অশান্তি করছো বলো তো? তোমার জন্য কি আমরা একটু ভালোভাবে থাকতেও পারবো না? সারাক্ষণ শুধু এটা কর ওটা কর। চলেও যেতে পারো তো। আমি কাল সকালেই চলে যাব, আর কখনো তোদের বিরক্ত করতে আসব না। এখন থেকে আমি ছোট খোকার কাছেই থাকব। পরের দিন সকালে মালতী হাঁস মুরগির খাবার দেওয়ার জন্য উঠানে দাঁড়িয়ে আছে। ঠিক তখন মালতীর শাশুড়ি বলে ওঠে, ছোট বৌমা, ও ছোট বৌমা, শুনছো? আরে মা, আপনি এত সকালে? আপনার তো কাল আসার কথা ছিল, আজই চলে এলেন যে। কিছু হয়েছে মা? আগে ঘরে এসে বসুন তো, তারপর সব কথা শুনব। ছোট বৌমা, বড় খোকা আর বড় বৌমা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার জন্য নাকি ওদের অনেক অসুবিধা হয়। আমাকে আরো অনেক কথা বলেছে।
তুই দেখে নিস, ওদের কখনো ভালো হবে না। ভগবান ওদের বিচার করবে একদিন। সে কি মা, দিদি আপনাকে বের করে দিয়েছে? থাক, আপনি মন খারাপ করবেন না, আজ থেকে আপনি এখানেই থাকবেন। হ্যাঁ মা, 3 জন মিলে না হয় ডাল ভাত খেয়েই চালিয়ে দেব। আমি তোমার কোনো অসুবিধা হতে দেব না মা। দাদা হয়তো তোমাকে ভালো খাবার খাইয়েছে, আমি অত ভালো খাবার না খাওয়াতে পারলেও তোমার কষ্ট হবে না। তোমরা তাহলে থাকো, আমি যাই জমিটা একটু দেখে আসি কি অবস্থা। আহা, এবার ভগবানের আশীর্বাদে ফসল ভালোই হয়েছে। এগুলো বেচে অনেক টাকা পাবো। ভাবছি আমাদের বাড়িটাতে একটা মাত্র ঘর, 3 জন থাকতে কষ্ট হয়ে যায়। যদি ভালো টাকা পাই তাহলে বাড়িটা দোতলা বানাবো। কিরে ছোট খোকা, সকালে যে জমিতে গেলি তা কি কিছু বললি না তো? এবার অনেক ফসল হয়েছে মা, এগুলা বেচে এবার ভালোই টাকা পাবো। ভগবান তাহলে মুখ তুলে চেয়েছে। এবার ঘরটা বড় করিস, কেমন? 1 বছর পর। এই দেখো, এই বাড়িটা আমি কিনে নিলাম। কেমন হয়েছে মা? কত বড় বাড়ি রে খোকা! তোকে তো শুধু বলেছিলাম পুরনো বাড়িটা বড় করতে, আর তুই বাড়ি কিনে নিলি। হ্যাঁ মা, আমরা সবাই মিলে থাকবো এখানে। এখন আমাদের আর কোনো কষ্ট হবে না। কি গো, তুমি এখানে এমন করে বসে আছো কেন? কিছু হয়েছে? বুঝলে গিন্নি, ব্যবসার অবস্থা বেশি ভালো না। কি যে করি, তার উপর আবার কেউ টাকা সুদে নিচ্ছে না। নিবে কেন? তোমার ভাই তো দানসত্র খুলে বসেছে, যে যায় তাকেই সাহায্য করছে, তাই তোমার কাছে কেউ আসে না। এর বেশ কিছুদিন পর রাঘবের ব্যবসায় অনেক ক্ষতি হয়, আর তার বউ শান্তি তাকে ছেড়ে চলে যায়। রাঘব গ্রামের খুবই ছোট একটা বাড়িতে থাকতে শুরু করে।